আজকে তোমাদেরকে দেখাবো বাসন্তী পুজোর নতুন একটা প্যান্ডেল ও নতুন একটা অনুষ্ঠান। মাগো তুমি একবার খোকা বলে ডাকো। ওয়েলকাম টু পার্বতীপুর। নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো। নমস্কার, আমি সুরজিৎ। কিন্তু এই মুহূর্তে চলে এসেছি একদম পার্বতীপুর যে স্কুল গ্রাউন্ড, পার্বতীপুর মুকুন্দপুর দেশপ্রাণ হাই স্কুলের সামনেই। এখানে চলতে চলেছে কিন্তু দেখতে পাচ্ছ সামনে একটা বিশাল বড় প্যান্ডেল হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে বাসন্তী পুজোর প্যান্ডেল। এখানে প্রতি বছরের মতো কিন্তু এবছর হচ্ছে, যেটা হচ্ছে 13তম বর্ষ পদার্পণ করেছে। এই 13তম বর্ষে কিন্তু দুর্দান্তভাবে সেজে উঠতে চলেছে এই স্কুল গ্রাউন্ড। তুমি আমার বাবা মাগো, তুমি আমার মা, তুমি ছাড়া কিছুই আমার ভালো লাগে না। আর এখানে জাস্ট 23 মার্চ থেকে একদম 28শে মার্চ, মানে 6 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দুর্দান্তভাবে এখানের এই অনুষ্ঠান চলতে চলেছে। তো সেটাই তোমার দিকে আমি তোমার কাছে এলে মনে শান্তি মেলে মাগো তোমার। দেখো এখানেই কিন্তু প্যান্ডেলটা যে বানানো হচ্ছে এইবার এই বাসন্তী পুজোর প্রথমবার, যেটা দেখতে পাচ্ছি থিম, আর এই দুর্দান্ত লেভেলের থিম হতে চলেছে, যেটা হচ্ছে পার্বতীপুর স্কুল গ্রাউন্ডে। আর এখানে দেখতে পাচ্ছেন ভিতরের ডেকোরেশনটা কিন্তু দুর্দান্তভাবে হতে চলেছে, আর বিশাল হাইট রয়েছে এখানে ডেকোরেশন। আর যেহেতু বৃষ্টির জন্য কিন্তু কাজ একটু ডিলে রয়েছে। ভিতরের যে ডেকোরেশনটা কিন্তু দুর্দান্তভাবে হতে চলেছে। এরকম বাসন্তী পুজোতে, যেটা আমরা দুর্গা পুজোতে দেখতে পাই বিভিন্ন রকমের যে ডেকোরেশন, সেটা কিন্তু আজকে এই বাসন্তী পুজোতে আপনাদেরকে দেখাতে চলে এসেছি। যেটা কিন্তু প্রস্তুতি পর্ব চলছে, অর্থাৎ 23শে মার্চ মানে আগামীকাল থেকে কিন্তু পুরোপুরি এখানের এই পুজো অনুষ্ঠান বিভিন্ন কিছু কিন্তু চলতে চলবে। জাস্ট এখানে নানান ধরনের এই যে বিশাল বড় একটা মাঠ, এই মাঠের মধ্যেই কিন্তু হতে চলেছে সেই অনুষ্ঠান আর মেলা। এই বছর কিন্তু এখানে এই পার্বতীপুরে মেলা বসতে চলেছে, আর সেই মেলা জাস্ট বৃষ্টির জন্য কিন্তু লেট চলছে। কিন্তু এখানে 6 দিন ব্যাপী মেলা ও অনুষ্ঠান। এখানে যে খোলা স্টেজটা হচ্ছে ভাই বিশাল বড়, প্রথমবার যেটা দেখতে পাচ্ছি এখানে পার্বতীপুরে। এই যে খোলা স্টেজ, টোটাল যে টেক্সচারটা বানানো হয়েছে একদম লোহার রিং দিয়ে পুরোপুরি দুর্দান্তভাবে কিন্তু বানানো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। আর বিশাল বড় আকারের খোলা স্টেজ। এটা কত ফুট হবে সেটা আমার জানা নেই, কারণ এখানে মিস্ত্রি দাদা ভাইরা থাকলে অবশ্যই কিন্তু তোমার দিকে আমি দেখিয়ে দিতাম। আর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এই পার্বতীপুর মুকুন্দপুর যে দেশপ্রাণ স্কুল, এই দেশপ্রাণ স্কুলের সাইডেই কিন্তু রয়েছে এই মাঠ। এই মাঠেতেই, এই স্কুল গ্রাউন্ডেই কিন্তু হচ্ছে এই পুজো। আর এটা প্রথম বছর নয়, এটা হচ্ছে 13তম বর্ষ। আর 13তম বর্ষ কিন্তু বিশাল বড় আকারের মেলা হতে চলেছে। তো যারা পার্বতীপুর দিকে দেখছো বা পার্বতীপুরের আশেপাশে, যেটা রবিদাসপুর, সোনাময়ী, আরও নানান জায়গা থেকে, যারা জগন্নাথপুর, শাহপুর, বিভিন্ন জায়গা থেকে দেখছো, অবশ্যই কিন্তু ভিডিওটাকে ফটাফট শেয়ার করে দেবে। আর এখানে সবাইয়ের আসার জন্য আমন্ত্রণ রইল। পুরোপুরি 6 দিন ব্যাপী চলতে চলেছে এখানের এই অনুষ্ঠান আর মেলা। তো সবাইকে এখানে আসার জন্য আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, এখানে কিন্তু কারা কারা আসো প্রতি বছর অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর পার্বতীপুর থেকে কারা কারা দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটাকে ফটাফট করে শেয়ার করে দাও, যাতে সবার কাছে পৌঁছে যায়। যারা আসবে এখানে কিন্তু বিশাল অনুষ্ঠান হতে চলেছে, বড় অনুষ্ঠান। কী অনুষ্ঠান রয়েছে, অনুষ্ঠান সূচিপত্র আমি কিন্তু নিচে কমেন্ট বক্সে দিয়ে রেখে দেবো, আপনারা দেখে নিতে পারবেন ওখান থেকে। আর এখানে কিন্তু এই অনুষ্ঠান চলতে চলেছে বিশাল আকারের। আর এখানে যারা আসবেন, কীভাবে আসবেন, যারা তেমনিঘাট থেকে আসবেন তারা কিন্তু এই পার্বতীপুর ম্যাপ সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও সোনাময়ী দিকে যারা আসবেন, সোনাময়ী বা গোগড়া থেকে, তারা কিন্তু সোনাময়ী ভিতর দিক দিয়ে রাস্তা রয়েছে। এটা হচ্ছে কংসাবতী নদীর বাঁধের ধারেই, যেটা রবিদাসপুরকে যাওয়ার পথেই কিন্তু এখানেই পড়ে। আর পার্বতীপুর অঞ্চল এটা, আর পার্বতীপুর স্কুল গ্রাউন্ডে কিন্তু এখানে এই অনুষ্ঠানটা হচ্ছে। তো চলো এখানে ভিডিওটা এই টাটা।